গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মনুর ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজ 2-3 দিন লাগাতার মেঘলা ওয়েদার কাটিয়ে আজ অনেক কষ্টে সূর্যমামা আমাদেরকে দেখা দিয়েছে। তো সেই জন্য বেশ ওয়েদারটা ভালো দেখে না মাথাটা শ্যাম্পু করলাম, না এই সুযোগটা কাজে লাগিয়ে নিই। তো এই যে চান টান করে নিয়েছি, আর শ্যাম্পু করার পর এত ঠান্ডা লাগছে, তো মনে হয় একটু যে রোদে বসি, কিন্তু রোদে আর বসলে হবে না, অনেকটাই বেলা হয়ে এসছে, প্রায় 10টার কাছাকাছি বাজতে যাচ্ছে। এবার তো রান্নার দিকে যেতে হবে। গায়ে একটা চাদর জড়িয়ে চলে এসেছি রান্না করতে। দিনটা আজ শনিবার, আবার নিরামিষই রান্না। তো এই যে সব কিছু ধোয়া মোছা করতে রান্নাতে একটু দেরি হয়ে গেল আজকে। আর শীতকালে দেখবো একটু তাড়াতাড়ি রান্না বসালেও আবার বিরক্ত লেগে যায়, ঠান্ডা হয়ে যায়। রান্না বলতে এই যে আগের দিন তো দেখেছিলে যে বাপি শীষ পালং নিয়ে এসেছিলো, তো শীষ পালকের বাঁধাকপি দিয়ে চচ্চড়ি খাবে বলেছে। তো এই যে বাঁধাকপিটাকে সেদ্ধ করে একটু হালকা তেলে নেড়ে নিচ্ছি, আর ডাল তো হয়ে গেছে। আর এইদিকে মুড়ি খাবো বলে মা বলে চলো আমাদেরকে মুড়ি বেড়ে নাও। তো ওই যে মায়েরা আমার দুজনের মুড়ি ঢালছি মুড়ি খাবো বলে। আর মুড়ি খাওয়ার জন্য আজকে সকাল সকাল একটুখানি আলুর তরকারি করা হয়েছে, সৌমেনা দোকানে নিয়ে গেছে, আর আমরাও খাবো। তো বললাম না রোদটা ভালোই উঠেছে। রোদ দেখে আমার শ্বশুরমশাই গোটা টিনের চালে একদম যত ছিল ঘরে যা ছিল সব নিয়েছে, ফেলে দিয়েছে, গরম হয়ে যাক। লাগাতার কদিন একদম মানুষ তো ঘর থেকে বেরোতে পারছিল না। আর ভাইও এসেছে, তোমাদেরকে বলবো বলবো ভাবছিলাম, মনেই ছিল না। তো ভাই রাত্রে বাড়ি এসেছে ডিউটি শেষ করে, সাগর মেলায় ডিউটি ছিল। তো আজকে ওর জন্যই স্পেশাল কিছু বানানোর একটা চিন্তা ভাবনা আছে মাথার উপর, দেখি কতদূর কী করতে পারা যায়। তো রান্না হচ্ছে ওই তো বেগুন ভাজা, একটু গোল গোল করে চাকা চাকা করে আলু ভাজা করছি। ও আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো মা আর এদিকে স্পেশাল বললাম না ওর জন্য কিছু করবো, তো মা বলে এক কাজ কর, ভাই যখন এসেছে ভাইয়ের জন্য একটু দুধ পুলি বানাও। কেন পৌষ সংক্রান্তির সময় ও ছিল না, আর আমাদের এবারে পৌষ সংক্রান্তিতে দুধ পুলি হয়নি। তো সেভাবে তো এবারে পৌষ সংক্রান্তিটা হয়নি। ব্যাস ওই জন্য এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এবার চলে এসেছি রোদে বসতে নারকেল কুড়তে, কারণ আমি নারকেলটা কুড়ে দিলে মা ছাই মেরে নেবে। আগেবারে আমি নারকেলের ছাই মেরেছিলাম সংক্রান্তির সময়, একটুও ভালো হয়নি। বেশ ঝরঝরে যেরকম হয় না, আমি করতে পারিনি। আমি একটু হয়তো গুড়টা বেশি দিয়ে দিয়েছিলাম বলে না, একদম ভিজে ভিজে ছিল, ভালো হয়নি। তো ওই জন্য আমি আর এবারে রিস্কটা নিলাম না, জানো তো। আর এই যে সমস্ত রোদ থেকে জামা কাপড় সব বালিশ কাঁথা যা ছিল সব তুলে নিয়ে আসা হয়েছে, নিয়েছে, জানলা কাপড় সব বন্ধ করে দিয়েছে। দেখো ঘড়িতে বাজে এখন 2:45। তো এইগুলো গোছগাছ করে দিয়ে পিঠে গড়তে বসবো, কারণ পিঠে গড়তে বসলে আমি আর এদিকে সময়ই দিতে পারবো না। তো যার কারণে না আগে সব যেখানকার জিনিস গুছিয়ে দিই, আর এগুলো গরম থাকতে থাকতে গুছাতেও বেশ ভালো লাগবে, ঠান্ডা হয়ে যাবে নালে আবার। তো আর এই কম্বলগুলো না ঠান্ডা হয়ে যায় বলে ওই জন্য একটা কম্বলের ওপর আর একটা কম্বলকে চাপিয়ে দিই, যাতে ঠান্ডাটা না লাগে। আর এই যে মা আর আমি একদম 3টে থেকে বসে পড়েছি পিঠে গড়তে, কারণ দুধ পুলির পিঠে একটু ছোটো ছোটো হয় আর সময়টা অনেকটা লাগে। তো যার কারণে 3টের মধ্যে না বসালে সন্ধ্যের মধ্যে কমপ্লিট করে উঠতে পারবো না। তা শীতকালে দেখবা সন্ধ্যে যা হারে ঠান্ডাও পড়েছে, তো বেশিক্ষণ বসাও যাবে না। আর সন্ধ্যের সময় আরও তাড়াতাড়ি করছি এই কারণে, ননদ আসার কথা আছে, ভাইয়ের সঙ্গে দেখা করতে আসবে। তো মা বলছে যখন আসবে যখন, তাহলে একটু তাড়াতাড়ি বসাই, তাহলে ও একটু নিয়ে যাবে যখন আজকের দিনেই আসছে। তো এই যে আমি এখানে দুধ পুলির দায়িত্বটা নিয়েছি, এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে বানানো, এবার শুধু দুধ ফোটানো। তো আমি যেভাবে বানাই তো ওইভাবেই বানাচ্ছি। এখানে দুধ, এর সঙ্গে এলাচ, তেজপাতা, চিনি টিনি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর একটু খোয়া ক্ষীরও নিয়ে আসা হয়েছে, তো ওটাও দিয়ে বানাবো। দুধ পুলিটা খেতে সত্যি দেখবে শীতকালে একটা অন্যরকমই লাগে, তাই না? খুব সুন্দর লাগে, কিন্তু এটা আবার দেখবে অন্য সিজনে ভালো লাগে না, ঠিক শীতকালটাতেই ভালো লাগে। তো ভাইয়ের ডিউটি তো গঙ্গাসাগরে ছিল, এসেছে কালকে রাত্রে। তো ও হয়তো বেশি দিন থাকবে না, 2-4 দিন হয়তো থাকবে, তারপর ওর হয়তো পোস্টিংয়ে ডিউটি পড়ে যাবে, ও চলে যাবে। তো যার কারণে ও আজকে এসেও আবার বাড়িতেও নেই, আর সারা দিন একটু ডিউটির কাজেই আছে, তো এখনও আসেনি, ও চলে আসবে, এলে খাবে। আর সব কাজ মিটিয়ে এখন বসেছি হাত পা ধুয়ে ঠান্ডা হয়ে গেছে পুরো। তো উনুন ছালে এই আগুনটাকে সেঁকছি, আর এই আগুনটা দেখে এত আরাম হচ্ছে যে কখন হাত পাগুলো গরম করি। তো যাই হোক, তোমরা বলো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো, আর তোমরাও দুধ পুলি বানিয়ে খাও। তো জানিও কারা কারা খেলে। আর চলো কী করব, ভাইয়ের সাথে তার দেখা করাতে পারলাম না, দেখছি নতুন একটা ভিডিওতে ভাইকে তোমাদেরকে দেখাবো। ততক্ষণের জন্য বাই বাই, সকলে খুব ভালো থেকো।